আকর্ষণ হচ্ছে বিল আর খোলাবাড়িয়া 0 পয়েন্ট। নদীতে যেমন একবারে আঁকা বাঁকা হয়ে চলে গেল, আর এইদিকে যেদিকে তাকাবো ওইদিকে পানি। অন্যরকম একটা মজা আছে এখানে গোসল করে, নৌকাতে ঘোরার একটা বিষয় আছে। নাইমা মাছ কানা মামাই ভালো, আর কি করার আছে, আমরা তো আর কক্সবাজার যাইতে পারি না। আনন্দের পরে কিন্তু আরেকটা থাকে বিপরীত, বা সেটা হচ্ছে দুঃখ। হ্যাঁ, সেটাতে থাকি আমরা। যখন এই রাস্তাটা হইলো তখন দুই ধারে পানি, মনোরম পরিবেশ, ঠান্ডা। যখন আমাদের রাস্তাটা ডুবে যায় তখন কক্সবাজারের মতনই ঢেউ হয়। কক্সবাজারে ফিরলিতেই আসি, মিনি কক্সবাজারে। আমরা এখানে আসছিলাম এর আগে গত 3 বছর আগে ফ্যামিলিগতভাবে। এখানে এসে তখন ছোট ছিলাম, তখন অত ঘুরে মজা পাইনি। এখন বড় হয়ে আসছি, অনেক মজা পেলাম। নদীতে যেমন একবারে আঁকা বাঁকা হয়ে চলে গেল, আর এইদিকে যেদিকে তাকাবো ওইদিকে পানি। এটাই আনন্দ বিষয় বেশি। অন্যরকম একটা মজা আছে এখানে গোসল করে, নৌকাতে ঘোরার একটা বিষয় আছে। মানে নদীর থেকে এটা আমাকে অন্যরকম একটা ভালো লাগে। এখানে আমরা বাইরে থেকে আসছি, সেহেতু মানে কোনো খারাপ ব্যবহার আচরণ এখানকার মানুষগুলো অনেক ভালো। যে আমার নৌকাতে ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগছে। নৌকা নিয়ে দূরে যখন যাচ্ছি পানির মানে খুব ভালো। এই যে কক্সবাজার যেটা বলে, হ্যাঁ, আমরা তো কক্সবাজার বা বিভিন্ন জায়গায় গেছি, সেক্ষেত্রে এখানকার পানিটাকেও ওরকম ঢেউ বা সব কিছুতে মানে ছোট ছোট ছেলে মেয়েরাও আনন্দিত হচ্ছে, আমিও আনন্দ পেয়েছি আর কি। পরিবেশ খুব ভালো। প্রথম নৌকা উঠলাম, পাটুলে আসে, আর এই যে পাট ধুইতেছে। নাইমা মাছ কানা মামাই ভালো, আর কি করার আছে, আমরা তো আর কক্সবাজার যাইতে পারি না। আমরা এটাই কক্সবাজার মনে করি আর কি। এখানে মানুষ আসে রাজশাহী, বাগমারা, পুইতে, মহানপুর, নগাঁও, বগুড়া, রাজশাহী, ঢাকা থেকে লোক আসে। আপনার বিদেশি লোকও আসে এখানে। ওই আপনার রাশিয়ার লোকও খাইছে, যে আপনার রূপপুর পারমাণবিক বিজ্ঞানিক থেকে ওখান থেকে আসছিল, ওখান থেকে খাইছে। আপনার রাজশাহীর লোকই বেশি আছে এখানে। নগাঁও, রাজশাহী, মহানপুর, বাগমারা, পুইটিয়া, এতকার লোকই বেশি আছে ভাই এখানে। দূর দূরান্ত থেকে এদিকে কুষ্টিয়া, জয়সরের লোকও আসে, দিনাজপুরের লোকও আসে, মানে দিক বিদিক থেকে আসে আর কি। আমরা নৌকা চালক এখানে মিনি কক্সবাজারে কম রেটে সবাই নিরাপত্তাহীনভাবে বেড়াতে পারে। কক্সবাজারের পরে ধরা যায় এটা মনোরম একটি পরিবেশ, সুন্দর একটি ভালো লাগার মতো দৃশ্য। এই রাস্তা যখন শুকায় যায়, যখন রোড চেতে থাকে, দুই ধারে পানি থাকে, যখন পানি কমে যায়, তখন লাখ লাখ অতিথি পাখি আসে, তখনও লোক আসে। যখন এই পানিটা শুকায় যায়, যখন ধানের মৌসুম আসে, তখনও বিকালবেলা করে এরকমই লোক আসে। এটা তো আর পাটুল নামে পরিচয় হবেই না, যেহেতু পরিচয় হয়ে গেছে মিনি কক্সবাজারে। এটা আর পাটুল নাম আগে থাকলেও এখন আর থাকবে না। আকর্ষণ হচ্ছে বিল আর খোলাবাড়িয়া 0 পয়েন্ট।
ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ করতে আসে তাদের জন্য আসলে এই জায়গাটা খুব আনন্দের একটা জায়গা। খোলামেলা বাতাস আছে, হ্যাঁ, চারিদিকে আপনার হচ্ছে যে দ্বীপ আছে, তাদের জন্য আনন্দ হয়। আর তার চাইতে আনন্দের পরে কিন্তু আরেকটা থাকে বিপরীত, বা সেটা হচ্ছে দুঃখ। হ্যাঁ, সেটাতে থাকি আমরা। এই যে বসত বাড়িগুলো আছে, এটা তো একটা বিল। যখন একটু বাতাস হয়, ফাঁকা জায়গার কারণে কিন্তু বাতাসের বেগটা জোরে হয়। হ্যাঁ, তো এখানে আপনার মনে করেন ঢেউয়ের প্রকোপটা কিন্তু একটু বেশি হয়, যার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। আসলে এই বিষয়টা অনেক দুঃখজনক যে আমাদের এই যে বাড়িঘরগুলো আছে, এগুলো ধরেন ইটের উপর দিয়ে সাজানো। তো যখন আবহাওয়াটা খারাপ হয়ে যায়, রাত্রিবেলা ঘুমায় আসি, হ্যাঁ, হঠাৎ করে খবর পাই যে পাগার ভেঙে গেছে। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় পাগার বলি, মানে বাড়ির আর কি আঙ্গিনা। তখন রাত 2টা 3টা 12টা সময় দেখা যাচ্ছে পানিতে নেমে ভাই বাবার সাথে নেমে ইটাগুলো উঠিয়ে মনে করেন যে আপনি খুঁটা পুঁতে পালা ভাঙে পোয়াল দিয়ে সেগুলো মেরামত করতে হয় ভাই। আসলে কিছু কিছু লোকের কাছে এটা আনন্দের জায়গা, আর আমাদের কাছে ভাই এটা হচ্ছে দুঃখের একটা জায়গা। বাড়ির কাছে বেতেরা হাল দুই রাসে ছোট দেওরা রে, এত বেলা হয়ে গেল ভাবিদার পান্তা নাই মোর পেটে রে। পান্তার বাটি হাতে নয়া যাইবা বিধান রাস্তা বয়ারে, এত বেলা হয়ে গেল ভাবিদার পান্তা নাই মোর পেটে রে। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে। দেওরা মলে হব পাগল হব দেশান তরি রে। দেওরা মলে হব পাগল হব দেশান তরি রে। দেওরাই আমার হাটে যায়, পঙ্কের মধ্যে বাঘের ভয় রে। দেওরা গামি কিনা দিমু উড়াল পঙ্কিরাত ঘোরা রে। দেওরা গামি কিনা দিমু